আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দেখাবো গ্রামের সেই অপরূপ সৌন্দর্য, যেখানে যেদিকে তাকাবেন সবুজে আর সবুজে ঘেরা এই গ্রামের দৃশ্য আর সবজি বাগান। এটা একটি ঐতিহ্যবাহী নদী, যেখানে রয়েছে অপরূপ সৌন্দর্যের একটা সমাহার। এই পাশে রয়েছে নদী, আর এই পাশে দেখেন এক পাশে ভাঙতেছে আর এক পাশে ঘুরতেছে, এই তো নদীর খেলা। ওই পাশে দেখেন কি সুন্দরভাবে নৌকা বেঁধে রেখেছে। আর আমাদের এইদিকে এই এটাকে খেওজাল বলে। মানে আপনারা আপনাদের এলাকায় এটাকে কি বলেন অবশ্যই জানাবেন। আমি আসলে এটা আপনাদের আজকে দেখাচ্ছি সৌন্দর্যটা কিরকম সেটা। এই যে একটা লোক দেখেন কত কষ্ট করে ঘাস কেটে নিয়ে যাচ্ছে, আর একটু জুম করে দেখাচ্ছি। আর পাশে নদী থাকলে কিন্তু একটু সুবিধাও আছে। দেখেন এই যে এই জমিগুলোতে যত সেচ দিচ্ছে পানির, সব সেচ কিন্তু এই নদী থেকে দিচ্ছে। এই নদীতে পানি কখনো শুকায় না, সব সময় মাছ মারা যায়। পাশেই দেখেন যে কুমড়ো গাছ, এই সেই কত কিছুই চাষ করতেছে। ওই যে দূরে পানি সেচ দিচ্ছে, লাল শাকের জমি উৎপাদন করছে। আমি একটু জুম করে দেখাই। এই দেখেন খেতে পানি দিচ্ছে। যদি এটা নদীর পাড়ে না হতো তাহলে কিন্তু এটা তার পক্ষে সম্ভব ছিল না। এটা একমাত্র সম্ভব নদীর পাড়ে, কারণ এখান থেকে অপূরণ পানি, যেটা সব সময় সে সেচ দিতে পারতেছে। আর মাছ কিন্তু এদের কিনে খেতে হয় না, বেশিরভাগ মাছই কিন্তু এখান থেকে মারা যায়। আর এই পাশ দিয়ে দেখেন মানুষজন চলাচল করতেছে। কি সুন্দর একটা আবহাওয়া, আর প্রকৃতির কি সুন্দর একটা সৌন্দর্য। গ্রামের সৌন্দর্যটাই আসলে উপভোগ করার মতো। আর পাশেই আবার এই যে দেখেন মোটরসাইকেল নিয়ে এই দিক দিয়ে যাতায়াত করতেছে। যারা গ্রামের প্রকৃতির আবহাওয়াকে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই নদীটি ঐতিহ্যবাহী নদী, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখেন আরেকটু দেখাই, এই যে একটা নৌকা, এটা কিন্তু ইয়ের সময় পারাপার করা হয় যখন বর্ষার সিজন থাকে। এখানে কিন্তু মাছ মারা হয়। এই নৌকার এই পাশে কিন্তু রাতের বেলায় থাকার জন্য একটা ছাউনি দিয়ে রাখা হয়েছে। ওই পাশেও নৌকা আছে। আর একটু জুম করে দেখাচ্ছি, এই পাশে কিন্তু ধান চাষ করা হচ্ছে, যে কিছু ধান। অনেক সুন্দর একটি অপূর্ব সৌন্দর্য। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।